হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরাম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফটো পূজা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি আমাদের তিনি বলেছেন ফটো পূজাটা কেন শুরু করা হয়েছে। সেটার পিছনে কারণটা হচ্ছে আমরা মনে করি যে আমাদের ফটোটাই ঠাকুর, ঠাকুরের আসনে বসিয়ে দিলাম সেখানেই শুধু ঠাকুর আছে। সেখানে কিন্তু শুধু ঠাকুরটা থাকে না, ঠাকুর থাকে হচ্ছে আমাদের অন্তরে, আমাদের মনে, আমাদের যে সোলটা আছে সেটাই ঠাকুর। মেনলি আমাদের ভিতরে ঠাকুর বসে আছে, তাকে জাগানো হচ্ছে ঠাকুরকে জাগানো। শুধু আমি সারাদিন আসনের সামনে বসে আমি পুজো করে দিলাম, আমাদের ভিতর কিন্তু ঠাকুর জাগবে না যতক্ষণ আমরা প্রপার ওয়েতে সেটাকে জাগানোর চেষ্টা করি। ঠাকুরকে ভিতরে অন্তরে যে বসে আছে তাকে জাগানো কিন্তু প্রপার একটা ওয়ে আছে, সে কিন্তু এমনি এমনি জেগে যায় না, সে কিন্তু কুণ্ডলিনীর মাধ্যম দিয়ে জাগে। তো সেটা কিন্তু একটা প্রপার ওয়ে আছে। তো আমার প্রপার ওয়েটাও আমার ভিডিওতে বলা আছে কি করে সেটা করা যায়। তো ঠাকুর বলেছেন ফটো পূজা, তাহলে ফটো যেহেতু আমাদের ভিতরেই ঠাকুর উনি বসে আছেন, তাহলে আমাদের ফটোর দরকার কেন? তাহলে আমাদের মূর্তির দরকার কেন? আমাদের মন্দিরে মন্দিরে যে মূর্তি বসানো আছে সেই মূর্তি বিগ্রহের দরকার কেন? ফটোর দরকার কেন পড়ে? ফটো মূর্তি বিগ্রহের দরকার এই কারণে পড়ে কারণ আমরা সবাই সংসারী মানুষ। আমরা আমাদের ভিতরে ঠাকুর আছে আমরা জানি, তবুও সংসারের চাপে, কাজের চাপে, কর্মের চাপে, সব রিলেশনশিপ নেভানোর চাপে আমরা কোনো কোনো সময় কি ঠাকুরকে ভুলে যাই যে আমাদের ভিতরে তিনি বসে আছেন, তাকে জাগাতে হবে, সেটা আমরা ভুলে যাই। তো আমরা ভুলে গেলে পরে তো সেই মনে করানোর জন্য যে আমাদের ঘরে একটা ঠাকুরের আসন রাখা হয়, যাতে যতবার আমরা সেই ফটোর দিকে তাকাবো, আসনের দিকে তাকাবো, আমাদের মনে পড়বে যে আমাদের সংসারে শুধু আমরা নেই, ঠাকুরও আছেন। ঠাকুর বলছেন প্রত্যেক সংসারে আমি আছি। তোমরা মনে করবে যে তোমাদের সংসারে কতজন আছে সেটা বলার আগে যাতে এটা মনে হয় যে প্রথমে ঠাকুর আছে, সে আমার এই সংসারের এই ঘরের মালিক, সে, তারপর আমরা আছি, সে আমাদের গার্জিয়ান, তারপর আমরা আছি। ঠাকুর বলছে ওই জন্য সবার ঘরে একটা আসন পাতা হোক, যাতে সবার এটা মনে থাকে যে আমাদের গার্জিয়ান আছে একজন, আমরা শুধু এই কয়জনই ঘরে মেম্বার নই, সেও একজন মেম্বার আছে আমার ঘরে, তাকেও আমাকে সেবা দিতে হবে। আমি আমার মা বাবাকে যেরকম সেবা দিচ্ছি, বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে যখন সেবা দিচ্ছি, তো আমার ঘরে যেরকম ঠাকুরকেও আমাদের সেবা দিতে হবে, সেও আমার গুরুজন, সেও আমার বয়োজ্যেষ্ঠ, সেও আমার পিতামাতা। তাকে জানি আমরা না ভুলে থাকি, তাকে নিয়েই জানি আমরা চলতে পারি, তাকে মাথায় রেখেই জানি চলতে পারি, তাকে সবসময় স্মরণ করে জানি আমরা চলতে পারি। তো এই জন্য মেন ফটো পূজা শুরু হয়েছে, মন্দিরে মন্দিরে বিগ্রহ পূজা, মূর্তি পূজা শুরু হয়েছে, যাতে আমরা কোনো সময় ভুলে না যাই ঠাকুরকে। কোনো সময় তো আমাদের যদি ভেবে দেখবেন, যদি আমাদের ঘরে আসন না থাকতো, ফটো না থাকতো, কোনো জায়গায় মন্দির না থাকতো, তাহলে কিন্তু আমরা ভুলে যেতাম যে আমাদের অন্তরে ঠাকুর আছে। ঠাকুরের সেরকম নামটাই কিন্তু প্রচলন হতো না, বা আমরা এতটা ঠাকুর বলে পাগল হতাম না, কারণ আমরা কাউকে দেখতে পছন্দ করি, মানে আমরা কাউকে প্রত্যক্ষ দেখে তাকে বিশ্বাস করবো সেটা পছন্দ করি। তো ওই জন্য আমাদের ফটো এবং বিগ্রহ মূর্তির দরকার পড়ে, যে আমরা যখন দেখবো তখন আমাদের বিশ্বাসটা আরো বেড়ে যাবে ঠাকুরের প্রতি। অন্তরে আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, ভেতরে তো আমরা সেই সোলটাকে দেখতে পাচ্ছি না, তো কিন্তু ফটো মূর্তি সেগুলো তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি রোজ উঠে সব সময়। তো তখন বিশ্বাসটাও বেড়ে যাবে যে হ্যাঁ উনি আছে আমার সাথে সব সময়। কিন্তু ফটো মূর্তি বিগ্রহ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের বিশ্বাসের জায়গাটাও কিন্তু কাঁচা হয়ে যাবে। আমরা কিন্তু ভুলেই যাবো যে অন্তরে ঠাকুরকে জাগিয়ে রাখতে হবে, সে বসে আছে ভিতরে, সেটা কিন্তু আমরা ভুলেই যাব। তো আমরা যদি ভুলে না যাই, সবসময় মাথায় থাকে জিনিসটা, ওই জন্যই কিন্তু ফটো মূর্তি এবং বিগ্রহ, মন্দির, এগুলো কিন্তু প্রচলন কিন্তু চালু হয়েছে। আশা করি যথেষ্ট বোঝাতে পারলাম, ছোট টপিক ছিল। আজকের মতো এখানেই স্টপ করি। জয় গুরু।